হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের, নিঃসন্দেহে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সব নবী রাসূলরাও একসময় মারা গেছেন। আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবীরা প্রস্তুত ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন, আমি তাকে কতল করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন ওমরকে কোরআনের একটা আয়াত পড়ে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে, এবং যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জানুক যে মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারা জানবে যে তিনি কোনোদিন মারা যাবেন না। মৃত্যু তার জীবনের অংশ না, তার সত্তার অংশ না। এই আয়াত বলবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন। অতএব এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা, ঘটনা, এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের, যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে, গর্বিত করে, যে মৃত্যুটা একটা জাতির আজাদির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায়।